এই মুহূর্তে মালবাজারের দিকে নজর রাখতে হবে। মালবাজারে পুলিশ বনকর্মী বিবাদে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন মালবাজারের ছবি, যেখানে পুলিশ ও বনকর্মী বিবাদে ধুন্ধুমার। কিন্তু কি থেকে এই ঘটনার সূত্রপাত, কেন এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো জানাবে রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, সমস্যায় দেখো, কাগজপত্রবিহীন আসবাবপত্র বোঝাই গাড়ি আটকাতে বন দপ্তরের চেকপোস্টে পুলিশের তাণ্ডব বলে অভিযোগ। বনকর্মীদের মারধরেরও অভিযোগ রয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখায় বনকর্মী এবং বন সুরক্ষা কমিটির সদস্যরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ রয়েছে শনিবার গভীর রাতে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কাগজবিহীন আসবাবপত্র একটি গাড়ি। বন দপ্তরে সন্দেহ হলে সেই গাড়িটিকে আটকায় মাল মহকুমার অন্তর্গত আলাদার জঙ্গলে কাঠামবাড়ি চেকপোস্টে, এবং সেখানে পুলিশের গাড়ি বলে সেই গাড়িটি সেখান থেকে বেরিয়ে যায়। ফের যখন আরেকটি চেকপোস্টের কাছে পৌঁছায়, তার ঘেরা চেকপোস্টে খবর দিয়ে দিল বনকর্মীরা সেই গাড়িটিকে আটক করে এবং কাগজপত্র দেখতে চায়। যখনই কাগজপত্র দেখতে চায় সেই সময় পুলিশ কর্মীদের আরেকটি গাড়ি পেছন দিক থেকে এসে তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। এমনকি তাদেরকে মারধর করা হয় এবং ভাঙচুর করা হয় সেখানকার যে চেকপোস্ট ঘর রয়েছে সেখানে। এরপর সেখানকার বনকর্মী একজনকে তুলে নিয়ে যাওয়া হয় মালবাজার থানায়, এমনটা কিন্তু অভিযোগ। এই ঘটনার পর আজ বিকেল দিকে বনকর্মী এবং বন সুরক্ষা কমিটির যে সদস্যরা রয়েছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিক্ষোভ কিন্তু সময়ের বাড়ার সাথে সাথে আরো উত্তেজনা ছড়ায় এলাকায়, এবং ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলার যে পুলিশ আধিকারিক রয়েছে সেই আধিকারিকরা সেখানে পৌঁছান এবং সমীর আহমেদ অ্যাডিশনাল এসপি গ্রামীণ সেখানে পৌঁছান এবং ডিওপো সেখানে পৌঁছালে তার বিক্ষোভকারীদের সাথে কথা বলে সেই আন্দোলন রোখার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা জানায় যে অভিযুক্ত রয়েছে তা যতক্ষণ তাদের ব্যবস্থা না হবে না তারা কিন্তু কোনো রকম ভাবে মানবেন না, কারণ তাদের উপরে যেভাবে চড়াও করা হয়েছে তারাও একজন সরকারি কর্মচারী, তাদের উপরে এভাবে চড়া হওয়া যায় না। এখন পর্যন্ত যা সূত্র মারফত জানা গিয়েছে বন আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের মধ্যে মিটিং চলছে। বেশ রকি, ও একটা গভর্নমেন্ট, আমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ও একজন গভর্নমেন্ট। আমাকে বলে তুই আমাকে চিনিস, আমার খবরটা চিনে রাখ, এরকম বলে। কি বলছে এটা? পুলিশ মালবাজারের এসআই ছিল, 2 স্টার ছিল, আইসি নাকি জানি না। আমি বলছি দেখো লিগাল কাজ, তোমাদের গাড়ি আসছে, আমি কাগজ চাইছি, আদার্স কিছু বলিনি। আমাকে কাগজ দেখা, আমি ছাইড়ে দিচ্ছি। গাড়িতে কি ছিল? গাড়িতে খাট ছিল, ফার্নিচার, তার সাথে একটা পুলিশের গাড়ি আসছিল, সেটা হলো এমনি গাড়ি ছিল, পুলিশ, খালি পুলিশ লেখা ছিল। আমাকে এই মারবে না, এই করতে করতে তারপর আমার ঘরের দরজা শুদ্ধ ভাঙছে। তারপর অপেক চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার খবরা চিনে রাখ, আমি তোকে দেখে নিবো রাস্তাঘাটে। কোন আইসি পুলিশ অফিসার চেকপোস্টে ওরা 2 নম্বরে মাল নিয়ে যাচ্ছিল, স্টাফ যখন ওই যে স্টাফ গাড়িটাকে দাঁড়া করাইছে, তো স্টাফ বলছে আপনারা কাগজ দেখান তারপরে নিয়ে যান। ওরা স্টাফদেরকে মারধর করে উঠাই নিয়ে চলে গেছে। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলীয় ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা, পাল্টা তোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীকন্দল শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে? কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি, এ নিয়েই জোর জল্পনা। এখনো পর্যন্ত 2 জনের নাম শোনা যাচ্ছে, তবে আরো একাধিক নাম উঠে আসার সম্ভাবনা। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন হবে। এই মাসের শেষে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন, জেলা সভাপতি ঘোষণার পর রাজ্য সভাপতি নির্বাচন। কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি? লড়াইয়ে আপাতত 2 জনের নাম শোনা যাচ্ছে।
বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও একাধিক নাম উঠে আসার সম্ভাবনা। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে সব জেলা সভাপতির ভোট মাস্ট, এটাই নিয়ম। এ রাজ্যে বিজেপি 43টি সাংগঠনিক জেলা। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন হবে। সম্প্রতি 25 জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। নিয়ম অনুযায়ী 22 জন জেলা সভাপতির নাম ঘোষণা হলেই রাজ্য সভাপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করা যায়। সেই অনুযায়ী এগোচ্ছে বঙ্গ বিজেপি। 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে, উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। রবিবার সল্টলেকের অফিসে বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলা সভাপতি পদে পুরনো সৈনিকদের গুরুত্ব দেওয়ার পক্ষে অনেকে সওয়াল করেন, কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় ফ্যাক্টর হবে? ভোটমুখী বাংলায় কে হবেন বিজেপির ক্যাপ্টেন? ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয়। আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম। উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময় দেবেন, একদিন। হ্যাঁ, পুরো সাংগঠনিক। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। চাঞ্চল্যকর অভিযোগ কসবায় কর্তৃপক্ষের দাবি স্বেচ্ছাসেবী সংস্থাটি আশ্রমের জমিতে প্রমোটিং এর ছক কষছে। স্বেচ্ছাসেবী সংস্থা যদিও অভিযোগ মানতে নারাজ। কসবা সরলা পূর্ণাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। ঐতিহ্যশালী এই আশ্রমই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আশ্রম কর্তৃপক্ষ এবং আবাসিকরা। সরলা দেবীর নামই সরলা পূর্ণাশ্রম। দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম। মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে। আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে। আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। কসবার বোসপুকুরের পূর্বপাড়া, এখানেই সরলা পূর্ণাশ্রম। 19 কাঠা জুড়ে আশ্রম, এর সঙ্গে জড়িয়ে প্রায় 100 বছরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কাহিনী। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতে আশ্রম চালু করেন, তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। সেখানে 1940 সালে আশ্রম তৈরির কাজ শুরু হয়, শেষ হয় 1959-এ। বেণীমাধবের স্ত্রী সরলা দেবীর নামে আশ্রমের নাম রাখা হয় সরলা পূর্ণাশ্রম। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। 1932 সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান। এর জন্য বীণা দাসকে 9 বছর জেল খাটতে হয়। এই স্বাধীনতা সংগ্রামী বীণা দাস একসময় যে আশ্রম চালাতেন সেটাই এখন দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে, ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয়, জয়েন্টলি কাজ করতে হবে, এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম। কিন্তু দেখা গেল আমাদের কিছু পারমিশন না নিয়েই এরা নানা রকম ইল্লিগাল কাজকর্ম করতে শুরু করলো। বেশ কয়েকবার এইখানে প্রমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল। এনজিও সংস্থাতে মাথা ঘামাচ্ছেন শৈবাল গাঙ্গুলি আর বনশ্রী ভট্টাচার্য, এরাই সব করছে। আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি, ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। তপব্রত ব্রহ্মচারী, বিশ্বজিৎ গুহ, এনারা বহু লোকজন এবং এখনও আনছেন, এনে এটাকে প্রমোটিং করার জন্যে, এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। সবারই অভিযোগ আশ্রমের জমিতে নাকি প্রমোটিং এর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রমোটার কোন পক্ষ তদন্ত চালাচ্ছে কসবা থানার পুলিশ।
অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।